আমাদের গ নম্বর যেটা পদ্মা ব্যাংকের সুদের হার এসেছে সেটা হচ্ছে 6.96%। সো এখন আমরা যদি ঘ নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জনাব শাকিলের কোন ব্যাংকে হিসাব খোলা অধিক যুক্তিসঙ্গত হবে বলে তুমি মনে করো এবং সুদের হারের ভিত্তিতে বিশ্লেষণ করো। সো আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে জনাব শাকিলের কোন ব্যাংকে হিসাব খোলা অধিক যুক্তিসঙ্গত। সো সেক্ষেত্রে আমাদের দুইটা ব্যাংকেরই এবং এখানে বলে দেওয়া হয়েছে যে সুদের হারের ভিত্তিতে বিশ্লেষণ করো। সো আমরা কি করব, আমরা যেহেতু পদ্মা ব্যাংকের অঙ্কটা সমাধান করেছি, যেটা গ নম্বরে করা হয়েছে, যেটার একটা ফলাফলও পেয়েছি, এবং আমরা একইভাবে গড়াই ব্যাংকেরটা করব। সো গড়াই ব্যাংকের ফলাফল দাঁড়াবে ঠিক একই রকম অঙ্ক। সো গড়াই ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি বের করি, সো গড়া ব্যাংকেরটাও হচ্ছে কি একই রকম, কারণ আমাদের প্রেজেন্ট ভ্যালুটা একই রকম 5 লক্ষ টাকা। এবং যদি আমরা ফিউচার ভ্যালু দিই, তবে গড়াই ব্যাংকের ফিউচার ভ্যালু হচ্ছে 6,50,000 টাকা। তো 6,50,000 টাকা আমরা নিলাম, এবং বছর সংখ্যা আমাদের এক্ষেত্রেও পরিবর্তন আছে, কারণ হচ্ছে পদ্মা ব্যাংকে 5 বছর, আর আমরা যদি গড়াই ব্যাংকে লক্ষ্য করি সেটা হচ্ছে 4 বছর। সো আমরা ফিউচার ভ্যালু সূত্রটা একই রকম, ফিউচার ভ্যালু, এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এরপর হচ্ছে আমার 1 + i, এরপর পাওয়ার হচ্ছে কত n। সো আমরা যদি ফিউচার ভ্যালুটা লক্ষ্য করি, এটার ফিউচার ভ্যালু হচ্ছে 6,50,000, অ্যান্ড বর্তমান মূল্য একইভাবে 5 লক্ষ, আর 1 + i, 1 + i, এর মান হচ্ছে আমার নাই, আমরা এর মানে নির্ণয় করছি। সো n এর মান হচ্ছে 4। একইভাবে এটার মতো করে 6,50,000 ভাগ 5 লক্ষ এবং 1 + i, একই রকম অঙ্ক। সো 6,50,000, এটাকে যদি আমরা ভাগ করি, সো এটার একটা মান পাওয়া যাচ্ছে হচ্ছে, এটার মান দাঁড়ায় হচ্ছে 1.3, এবং এদিকে 1 + i। আচ্ছা, সো একইভাবে আমরা এটাকে পক্ষান্তর করে নিলাম এই পাশে, অ্যান্ড এই পাশে হলো 1.3। সো একইভাবে পূর্বেরটা নিয়মের মতো একই রকম, সো আইটা রাখলাম, এবং 1.3 এটার উপর হচ্ছে আমরা একইভাবে 1/4। আশা করি পূর্বের অঙ্কটা করলে আপনারা এটা পারবেন করতে। সো 1 + i করলে এটার একটা মান দাঁড়ায়, এটার একটা মান হচ্ছে 1.06, আর 7 আসে, আমরা হচ্ছে এটাকে 8 নিয়ে নিলাম সরাসরি। সো এটা একইভাবে হচ্ছে আমরা আইকে রাখলাম 1.0678 এটা। সো এটা থেকে বিয়োগ করব হচ্ছে 1। সো আয়ের মান হচ্ছে এখন 0.0678। সুতরাং ওই একইভাবে এটার সাথে আমরা 100 গুণ করবো যেহেতু শতকরা। সো আয়ের মান হচ্ছে 6.78%। এখন আমাদের এখানে প্রশ্নে বলা ছিল যে সুদের হারের ভিত্তিতে বিশ্লেষণ করো। সো যখন আমরা সুদের হারের ভিত্তিতে আমরা যখন মতামত দিব, আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা যে ব্যাংকে সুদের হার অবশ্যই বেশি পাবো সে ব্যাংকে আমরা অ্যাকসেপ্ট করব। সো পদ্মা ব্যাংকের সুদের হার হচ্ছে 6 আমি পদ্মা ব্যাংক সংক্ষেপে পি লিখি, আর গড়া ব্যাংকের সংক্ষেপে জি লিখি। সো পদ্মা ব্যাংকের সুদের হার সমান হচ্ছে 6.96%। অন দ্য আদার হ্যান্ড জি, যেটা হচ্ছে গড়াই ব্যাংক, এটার সুদের হার হচ্ছে 6.78%। সো আমরা বুঝতে পারছি যে আমাদের পদ্মা ব্যাংকের প্রকল্পটি বা পদ্মা ব্যাংকে টাকা রাখা আমাদের জন্য লাভজনক হবে। এই